আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামায়াতে ইসলামী উভয় দলই ক্ষমতায় গেলে ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন গঠনের অঙ্গীকার করেছে। দল দুটির ঘোষিত নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে, এই কমিশনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর সত্য উদ্ঘাটন, ভুক্তভোগীদের ন্যায় বিচার এবং সামাজিক পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে। এই প্রস্তাবের পেছনে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞতাকে একটি উদাহরণ হিসেবে তুলে ধরা হচ্ছে। বর্ণবাদী শাসনের অবসানের পর নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে সেখানে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের মাধ্যমে নিপীড়নের সত্য উন্মোচন, দায় স্বীকার এবং ক্ষমা প্রার্থনার বিনিময়ে বহু অপরাধীকে সমাজে পুনর্বাসনের সুযোগ দেওয়া হয়। এর মাধ্যমে দীর্ঘদিনের বিভাজন ও সংঘাত কাটিয়ে দক্ষিণ আফ্রিকা রেইনবো নেশন হিসেবে নতুন যাত্রা শুরু করে। বাংলাদেশেও অনুরূপ উদ্যোগের কথা আগে উঠেছিল। গত বছরের ২০ মে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল দক্ষিণ আফ্রিকার আদলে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি বলেছিলেন, চিরস্থায়ী হানাহানির মাধ্যমে জাতির মুক্তি সম্ভব নয়। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে জড়িতদের যথাযথ শাস্তি নিশ্চিত করার পাশাপাশি সমাজ থেকে তাদের বিচ্ছিন্নতার বিষয়টি স্পষ্ট করাও জরুরি। তবে অন্তর্বর্তী সরকার ৯ মাস সময় পেয়েও সেই কমিশন গঠন করতে পারেননি। সে সময় বিএনপি এই উদ্যোগের বিরোধিতা করেছিল। দলটির আশঙ্কা ছিল, এর মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনৈতিকভাবে পুনর্বাসনের সুযোগ তৈরি হতে পারে। জামায়াতে ইসলামী প্রকাশ্য বিরোধিতা না করলেও তখন রিকনসিলিয়েশনের ধারণায় তারাও আগ্রহ দেখায়নি। কিন্তু নির্বাচনের আগে রাজনৈতিক বাস্তবতায় পরিবর্তন এসেছে। এবার দলই তাদের ইশতেহারে ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন গঠনের প্রতিশ্রুতি যুক্ত করেছে। বিএনপির ঘোষিত ইশতেহারে রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের অংশে বলা হয়েছে, ভুক্তভোগী কেন্দ্রিক ও পুনর্বাসনমূলক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এই কমিশন গঠন করা হবে। এতে ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অনুসন্ধান, ক্ষতিগ্রস্তদের অর্থবহ ক্ষতিপূরণ এবং অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করার কথা বলা হয়েছে। অন্যদিকে জামায়াতের ইশতেহারে গত ১৫ বছরে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের সত্য উদ্ঘাটনে জাতিসংঘের কারিগরি সহায়তায় একটি প্রতিনিধিত্বশীল কমিশন গঠনের অঙ্গীকার করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার শাসনামলের ক্ষত উপশম এবং আওয়ামী লীগ করার কারণে সাম্প্রতিক সময়ে সামাজিক ও রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়া একটি বড় জনগোষ্ঠীকে মূলধারায় ফেরানোর বিষয়টিও এই প্রস্তাবের সঙ্গে যুক্ত। দলগুলোর নেতাদের ধারণা, দীর্ঘদিন এই বিচ্ছিন্নতা বজায় থাকলে বঞ্চনা, হতাশা ও সহিংসতার ঝুঁকি বাড়তে পারে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে। তবে তারা স্পষ্ট করেছেন, পুনর্বাসনের পথ খোলা থাকলেও এর পূর্ব শর্ত হিসেবে অনুশোচনা ও দায় স্বীকার অপরিহার্য। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।